হযরত আলী হন আল্লাহর নবীর সাহাবী, এখন জানিয়া রাখো আমার নবীর জবান মুবারক থেকে আমার নবী যখন কইছেন আলী রে খাইল সকালে তোমার হাতে তুমি সমস্ত পাওনা বুঝাই দিও, আমি আলীর বিশ্বাস হইছে খাইল সকাল কুরাকে আমি আলী মরতাম না। রাসূলুল্লাহর জবান মুবারকের উপরে খতার উপরে সাহাবায়ে কেরামগুলোর বিশ্বাস আছিল না? কি পরিমাণ বিশ্বাস দেখো কা। আল্লাহর নবী যেদিন মক্কা ছাড়িয়া মদিনাত যে রজনীতে হিজরত করেন, জিবরিল আমিনে যখন আইয়া খবর হইল ইয়া রাসূলুল্লাহ আল্লাহ অর্ডার করছেন আপনি জন্মভূমি মক্কা ছাড়িয়া আজকে মদিনা আর দিকে আপনি হিজরত করতা, আমার নবী একে তো জন্মভূমি ছাড়িয়া দেইরা মনের মাঝে কষ্ট, আরেক দায়িত্ব আমার নবীর গেছে আসিল মক্কার কাফের হলে আল আমিন জানিয়া আমার নবীর গেছে টাকা পয়সা তার অর্থ সম্পদ জমা রাখতো না। আল আমিন নামটা তারাও তো দিছিল, মক্কার কাফের হলে আল আমিন মানে বিশ্বাসী মানুষ। এন গেছে আমানত কোনদিন খেয়ানত হইছে না। ওই সময় হযরত আলী আইয়া ঢুকছে, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, নবীজি গো আপনার চেহারাটা এত বিবর্ণ লাগে, এখানে বড় টেনশন লাগে, কারণ কিতা? আল্লাহ নবী কইন আলী রে এই মুহূর্তে জিবরিল আমিন আমার কাছ থেকে বিদায় হইছেন। ও আলী আল্লাহ অর্ডার করছেন আমি মক্কা ছাড়িয়া মদিনা হিজরত করতাম। আলী কইন নবী গো আমি আপনার লগে যাইতাম। সুবহানাল্লাহ। নবী এটা কে কইন আলী রে তুমি নাই, আমার হিজরতের সাথী হইবা আমার আবু বকর। ফারবাইনি রে আলী আমার বিছানার চাদর গাদ দিয়ে ঘুমাইতাই। হযরত আলী বলেন ইয়া রাসূলুল্লাহ ঘুমাইলাম, এক মুহূর্ত দেরি করছেন না। সুবহানাল্লাহ কইনা। আলী জানেন চতুর্দিকে কাফের হলে যখন বেড়বো আর নবীর ইয়া পাইতো না, তখন নবীর জায়গা দেখব হৌরর বিছনার দামান গুমো আর তান্ডে তুইয়া দেইব নি না তুই না। আলী জানোই যখন তারা নবীরে পাইতো না নবীর জায়গা আমারে কতল করি লইব। হযরত আলী বলেন ইয়া রাসূলুল্লাহ আমি আপনার চাদর গায়ে দিয়ে আপনার বিছনাত ঘুমাইমু, কিন্তু গো নবী আমি কেমনে জানবো রহমতুর নবী সহি সালিম মদিনাত গিয়া পৌঁছিলানি? কারণ সকালবেলা কাফের মুশরিক হলে তো আপনারে না ভাই আমারে কতল করি লাইব। আল্লাহর নবী আলীর এই প্রশ্নের জবাব না দিয়া ও লিস্ট খান হযরত আলীর তো দরিয়া দিয়া কইন আলী রে কাল সকালে ও লিস্ট অনুযায়ী সবর মাল তুমি পৌঁছাই দিবাই, আর 11তম দিন রে আলী তুমি মক্কা ছাড়িয়া মদিনাত হিজরত করবা। হিজরতের ঘটনা আমি এবার আলোচনা যাইয়ার না, লম্বা আলোচনা। আল্লাহ নবী হিজরতে গেছেন, হযরতে আলী আমার নবীর বিছানাত ঘুমাইছেন। সকালবেলা আল্লাহ নবীর সাহাবায়ে কেরামগুলোর মাঝে খানাখানি আরম্ভ হয়ে গেছে যে খাইল তো কাফের হলে যখন আমার নবীরে পাইছে না, হয়তোবা তারা নবীর জায়গাত আলীরে পাইয়া আলীরে মারি লাইছে। খবর লৌসাইন সাহাবী আল্লাহ নবীর সাহাবায়ে কেরামগুলোর মাঝে যখন খানাখানি চলে তখন এক সাহাবী উঠে হইল, ও নবীর সাহাবী বল কিতা মাতো, আমি তো দেখলাম আলী ফজরের নামাজও আইছেন। সব অবাক, দল বান্ধিয়া আলীর গেছে হাজির। আলী রে খাইল কিলা তুমি নবীর বিছনাত ঘুমাইলাই, চতুর্দিকে কাফের হল অস্ত্র লইয়া জানো, এর বাদে তুমি কেমনে ঘুমাইলাই, তোমার ডর লাগলো না? হযরতে আলী কইনা নবীর সাহাবী এখন শোনো, আমি আলী যেই দিন বুঝছি কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেক প্রাণী মৃত্যুর স্বাদ আস্বাদন করা লাগবো, মৃত্যুর স্বাদ ভোগ করা লাগবো। ও দিন থেকে গত রাতকুর আগ পর্যন্ত একটা রাত আমি আলী মরণ ডরাইয়া ঘুমাইতাম পারছি না, কিন্তু গতকালকে রাত আমি আলী বড় নিশ্চিন্তে ঘুমাইছি। নবীর সাহাবায়ে কেরাম অবাক হয়ে যান, আলী রে তোমার চিন্তায় আমরা আর ঘুম হইল না রে আলী, তুমি কেমনে বড় নিশ্চিন্তে ঘুমাইলাই? হযরত আলী এখন আল্লাহর নবীর সাহাবী, এখন জানিয়া রাখো আমার নবীর জবান মুবারক থেকে আমার নবী যখন কইছেন আলী রে কাল সকালে তোমার হাতে তুমি সমস্ত পাওনা বুঝাই দিও, আমি আলীর বিশ্বাস হইছে কাল সকাল কুরাকে আমি আলী মরতাম না। শুধু তাই না, জানিয়া রাখো আমার নবী কইছেন 11তম দিন আমি মদিনাত যাইতাম, আমি আলী গ্যারান্টি দিয়া হইতাম পড়ব আজ থেকে আগামী 11 দিনও আমি আলী মরতাম না।